আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার টেস্ট বাড়াতে টমেটো সস বা কেচাপের জুড়ি নেই। আমি এখানে টমেটো নিয়েছি 3 কেজি পরিমাণ। টমেটোগুলো পাকা হতে হবে। এই টমেটোতে সলিডের পরিমাণ বেশি থাকে, লিকুইডের পরিমাণ কম থাকে। সবগুলো টমেটোকে ধুয়ে কেটে নিয়েছি। সামনের মোটা অংশটা আমি ফেলে দিয়েছি। একটা প্যানে সবগুলো টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, একটা রসুন আর ছোট এক টুকরা আদা দিয়েছি। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। টমেটো সিদ্ধ করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার ঠান্ডা করে নিলাম। একটা ব্লেন্ডারের জাগে টমেটো নিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। একটা ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিব। অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি। সবগুলো পিউরি আমি একটা প্যানে নিয়ে নিলাম। 3 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার চুলার জালটা ধরিয়ে দিব। অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ পানি দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। টমেটো সস রেডি হয়েছে কিনা এইভাবে আমরা চেক করে নিতে পারি। দেখেন এটা গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে আরো কিছু সময় লাগবে। এভাবে অনবরত আমরা নাড়তে থাকবো। আমার টমেটো সসটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে ঠান্ডা করে নিব। এবার কাচের বয়মে আমি এটা সংরক্ষণের জন্য রেখে দিব। এটা 6 থেকে 7 মাসের মতো রেখে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।